আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টা হচ্ছে ইসরায়েলি ব্রান্ড। যে গাজায় যে গণহত্যার প্রতিবাদে আমরা যে ইসরায়েলি ব্রান্ড বয়কটের যে একটা ডাক উঠেছে, ওই ডাকগুলো আমরা কিভাবে ফলো করব বা কিভাবে প্রক্রিয়ার মাধ্যমে এটা গ্রহণ করবো, আর এটা করলে কি লাভ হবে, কি লস হবে, এই সম্পর্কে আজকে আলোচনা করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তো আজকে আমরা একটা ব্র্যান্ড নিয়েছি, ব্র্যান্ডটার নাম হচ্ছে কিনলে। এই কিনলে ব্র্যান্ডটা হচ্ছে দ্য কোকা কোলা কোম্পানির একটা ব্র্যান্ড। দ্য কোকা কোলা কোম্পানির একটা ব্র্যান্ড। এখন আপনাকে জানতে হবে যে কোকা কোলা কোম্পানি কোন ব্র্যান্ড, কোন দেশীয়। কোকা কোলা কোম্পানি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ইন্টারন্যাশনাল কোম্পানি, যা বিভিন্ন ধরনের বেভারেজ বা বিভিন্ন ধরনের ফুড তারা প্রক্রিয়া করে থাকে। তো এই যে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি, তাদের একটি পণ্য হচ্ছে কিনলে। তো এই কিনলেটা কি কোকা কোলা সরাসরি বাজারজাত করে? না, এই কোকা কোলা কোম্পানি তাদের ব্র্যান্ডটা অন্য কোনো কোম্পানির মাধ্যমে তারা বাজারজাত প্রক্রিয়াধীন করে। যেমন এই পানিটা তৈরি করেছে, মানে বাজারজাত করেছে এবং প্রস্তুত করেছে, সব কিছু করেছে একটা কোম্পানি। কোম্পানিটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ব্রেভারেজ প্রাইভেট লিমিটেড। এখন জানতে হবে যে ইন্টারন্যাশনাল ব্রেভারেজ প্রাইভেট লিমিটেড কোন দেশীয় কোম্পানি। কোম্পানিটা হচ্ছে মিয়ানমার ভিত্তিক একটা ইন্টারন্যাশনাল ব্রেভারেজ কোম্পানি। তারা তাদের শাখা ভিত্তিক বিভিন্ন দেশে তারা এই বিজনেস করে থাকে। যেমন বাংলাদেশেও তাদের একটা শাখা আছে, ফ্যাক্টরি আছে, একটা বিক্রয় মার্ট আছে। তারা এইভাবে তাদের ব্যবসা প্রক্রিয়া করে। তো এই কোম্পানি কি করেছে, এই কিনলে ব্র্যান্ডটা ইসরায়েলি কোম্পানির কাছ থেকে তারা ওইটা ট্রেডমার্ক কিনে নিয়েছে বা চুক্তিভিত্তিক কিনে নিয়েছে। তারা বাংলাদেশে এটা নিয়ে বিজনেস করবে। তো তারা কি করছে, এই ব্র্যান্ডটা কিনে নিয়ে এসে তারা ওই ব্র্যান্ডের উপর পানি তৈরি করে তারা বাজারে প্রক্রিয়াজাত করছে। তো তার উপরে যে পরিমাণ বিক্রি হচ্ছে, তার উপরে একটা পার্সেন্টেজ তারা এই ব্র্যান্ডের জন্য দ্য কোকা কোলা কোম্পানিকে দিয়ে দেয়। দ্য কোকা কোলা কোম্পানি যখন এই ব্র্যান্ডের পার্সেন্টেজটা পায়, তখন হচ্ছে তারা এই ব্র্যান্ডের ট্রেডমার্কটা অনুমোদন দেয়। তো এই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে তারা ইসরায়েলি কোম্পানিগুলো তারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে তাদের ব্র্যান্ডের জন্য তারা একটা পার্সেন্টেজ প্রত্যেকটা দেশ থেকে নিয়ে নেয়। তো এখন বলতে পারেন যে ইন্টারন্যাশনাল প্রাইভেট বেভারেজ কোম্পানি তো অন্য দেশের কোম্পানি, তাহলে তারা কেন বাংলাদেশে বিজনেস করবে? তো এই কথার প্রসঙ্গে আমি বলবো যে আপনাকে পররাষ্ট্র নীতি অনুযায়ী বা বাণিজ্যিক নীতি অনুযায়ী আপনাকে বিজনেস একে অপরের সাথে করতেই হবে, এটা স্বাভাবিক। আমাদের বাংলাদেশের অনেক কোম্পানি আছে, যেমন প্রাণ, আরএফএল, তারাও বিভিন্ন দেশে তারা বিজনেস করতেছে। তো এরকম অনেক কোম্পানি আছে, তারা বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে বিভিন্ন সেক্টরে বিজনেস করতেছে। তো এটা করলে কি হয়, বৈদেশিক মুদ্রাগুলো আমাদের প্রতি বছর কি বেশি পরিমাণ অর্জন হয়। তো ওই প্রসঙ্গটা বাদ দিই। প্রসঙ্গটা হচ্ছে এখন আমরা কিভাবে বয়কট করব। তো আমাদের বয়কট করতে হলে আমাদেরকে কিনলে ব্র্যান্ডকে বয়কট করতে হবে, কোম্পানিকে নয়। ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড কোম্পানিকে বয়কট নয়, বয়কট করতে হবে কিনলে ব্র্যান্ডকে। তো কিনলে ব্র্যান্ডকে আমরা কীভাবে বয়কট করব? আমরা যখন বাজারে পানি কিনতে যাব, একটা দোকানে পানি কিনতে যাব, তখন আমরা কি বলবো যে দোকানে যদি কিনলে ব্র্যান্ড দেয়, 1 লিটার পানি চাইলে বা 2 লিটার পানি চাইলে যদি কিনলে ব্র্যান্ড দেয়, আমরা বলবো যে কিনলে আমাদের দরকার নাই, আমাদের দরকার আমাদের মাম দেন। তো আমরা যদি এই প্রক্রিয়া যদি মাম সহ তারপরে জীবন আছে বাংলাদেশি কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো যদি আমরা কিনি, তাহলে দেখা গেছে যে একসময় দোকানে এই কিনলে ব্র্যান্ডগুলো আর বিক্রি হবে না। তো বিক্রি না হলে ওরা কি করবে, ওরা কিনলে ব্র্যান্ডের জন্য এই যে ইন্টারন্যাশনাল প্রাইভেট বেভারেজ কোম্পানি যে এটা আছে, ওদের একটা বিক্রয় কর্মী আছে। এই বিক্রয় কর্মী যখন আসবে, তখন তারা কি বলবে যে আমরা আর কিনলে কোম্পানির পূর্ণ অর্ডার দেব না, বা কিনলে ব্র্যান্ডের কোনো পানি অর্ডার দেব না। তো সেক্ষেত্রে তারা কি করবে, তারা একসময় দেখবে যে বাজারে কোনো অর্ডার নাই, ব্যাস বিক্রি নাই। তখন কি করবে, তারা এটা কোম্পানি থেকে অবগত করবে। তো কোম্পানি যখন জানবে যে যাদের পণ্যের উপর আর কোনো বিক্রি নাই, তেমন লাভ নাই, শুধু লস হচ্ছে, তখন তারা কি করবে,
তারা এই ব্র্যান্ডকে ক্যান্সেল করে, এই ব্র্যান্ডের চুক্তি ক্যান্সেল করে তারা নতুন একটা চুক্তি নিয়ে চলে আসবে বা নতুন একটা নাম নিয়ে চলে আসবে। তো এই নামের উপরে তারা পানি বাজারজাত করবে। তখন যখন আমরা এই পানিটা কিনবো, তখন আর দ্য কোকা কোলা কোম্পানি কোনো পার্সেন্টেজ পাবে না। তো কোকা কোলা কোম্পানি যখন কোনো পার্সেন্টেজ পাবে না, তখনই আমাদের দেশের টাকা দেশে থেকে যাবে। তখন আর ইসরায়েল কোনো টাকা পয়সা আমাদের কাছ থেকে নিতে পারবে না। তো এই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমরা একটা পণ্য বয়কট করতে পারি। এতে আমাদের লাভবান হওয়ার সম্ভাবনা 100%। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।